ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে এবং সেখানে অলরেডি ওই দিনই দেখা গেল যে 3 জন মারা গেল এবং আরো অনেক আহত হলো। পাহাড়ি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। জুম্মু ছাত্র জনতার বিক্ষোভ অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্রে রূপ নেয় পুরো এলাকা। 144 ধারা ভাঙলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে পাহাড়ি বাসিন্দাদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতিতে সেনাবাহিনী ও স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে। ভারী অস্ত্র ব্যবহার করে গুলি চালাচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী, যার পেছনে ভারতের হাত রয়েছে বলেও অভিযোগ তোলেন তারা। এখানে গিয়ে একইভাবে এই পরিস্থিতির উদ্ভব করলো এবং সেখানে অলরেডি ওই দিনই দেখা গেল যে 3 জন মারা গেল এবং আরো অনেক আহত হলো। এবং এই টেকনিকই তারা সবসময় ফলো করে যাচ্ছে এবং ভবিষ্যতেও নিশ্চয়ই আরো ফলো করার পরিকল্পনা রয়েছে। এবং এতে মুখপাত্র রণধীর জশওয়াল মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জশওয়াল বলেন, তারা এই ধরনের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইন ও শাসন বজায় রাখতে পারছে না, আর এই কারণে সরকারের একটি অভ্যাস হয়ে গেছে তাদের ব্যর্থতার দায় অন্যদিকে সরিয়ে দেওয়ার। Allegations that were made in Bangladesh, we categorically reject these